ম্যাট্রিক্স বলতে কি বুঝো? একজোড়া বন্ধনীর মধ্যে সংখ্যারাশি বা পরামিতিসমূহ বা চলকসমূহের আয়তাকার বা বর্গাকার বিন্যাসকে ম্যাট্রিক্স বলে। ইহা কতগুলো মানের সাজানো রূপ এবং ইহার কোনো নির্দিষ্ট মান থাকে না। ম্যাট্রিক্স লিখতে সাধারণত প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী বা তৃতীয় বন্ধনী ব্যবহৃত হয়। ম্যাট্রিক্সকে ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। আমরা একটা উদাহরণ দেই যে এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের নাম। তাহলে এই ম্যাট্রিক্স হলো যে কতগুলো সংখ্যা, ধরি 2, 4, 5, 6, এই সংখ্যাগুলোকে আমরা সারি এবং কলাম আকারে প্রকাশ করেছি তৃতীয় বন্ধনীর মাধ্যমে। তাহলে এটা একটা ম্যাট্রিক্স। এ হলো ম্যাট্রিক্সের নাম, আর এগুলো 2, 4, 5, 6 এগুলো হলো ম্যাট্রিক্সের উপাদান বা ম্যাট্রিক্সের পদ। আর একটা জিনিস মনে রাখতে হবে, ম্যাট্রিক্সকে সবসময় ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। আর একটা হলো প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী অথবা তৃতীয় বন্ধনীর মাধ্যমে প্রকাশ করা হয় উপাদানগুলোকে। আবার যদি এই যে ডাবল সমান্তরাল রেখা দ্বারাও ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়। এখন আসি যে ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা। ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা, ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা ইংরেজিতে বলে অর্ডার অফ ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা কাকে বলে? কোনো ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলামের সংখ্যাকেই ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা বলে। তাহলে আমরা একটা উদাহরণ দেই যে এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের উপাদান হলো 2, 3, 4, 5, 1, 2। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলাম আছে 1টা, 2টা, 3টা, আর সারি আছে কয়টা? 1টা, 2টা। তাহলে এইটা হলো সারি, 2টা সারি, আর কলাম হলো কয়টা? 3টা। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম কত? এই ম্যাট্রিক্সের ক্রম হলো 2, 3। একটা জিনিস মনে রাখতে হবে যে ম্যাট্রিক্সের সারির সংখ্যাটাকে আগে বলতে হবে এবং কলামের সংখ্যাটাকে পরে বলতে হবে। এটাকে মনে রাখা যায় আরসি দ্বারা। আরসি, আরতে রো, আরসিতে কলাম। তোমরা এই আরসি দ্বারা অলওয়েজ ক্রমটাকে মনে রাখবা। আর দ্বারা রো, আর সি দ্বারা কলাম নির্দেশ করে। এখন এ ম্যাট্রিক্সের ক্রম কত? যদি বলে এ ম্যাট্রিক্সের ক্রম কত, তাহলে আমরা বলবো 2, 3। এ ম্যাট্রিক্সের ক্রম 2, 3। এখন আমরা নির্ণায়ক কাকে বলে বা ডিটারমিন্যান্ট। ম্যাট্রিক্সের জন্য ডিটারমিন্যান্ট, DETERMINANT, ডিটারমিন্যান্ট। এটাকে এর বাংলা নাম হলো নির্ণায়ক। দুটি সমান্তরাল রেখা দ্বারা আবদ্ধ সংখ্যারাশি বা পরামিতিসমূহ বা চলকসমূহের বর্গাকার প্রকাশকে বলা হয় নির্ণায়ক। বর্গাকার প্রকাশ, আমরা বর্গাকার বলতে সারির সংখ্যা এবং কলামের সংখ্যা সমান হবে, অর্থাৎ সংখ্যারাশি, চলক বা পরামিতি, অর্থাৎ কোনো সংখ্যাকে যদি আমরা একই সারি এবং একই কলামের মাধ্যমে দুইটা সমান্তরাল রেখার সাহায্যে প্রকাশ করি তাহলে তাকে নির্ণায়ক বলে। এখানে এই একটা নির্ণায়ক, এই যে সমান্তরাল রেখা দ্বারা প্রকাশ করেছি। তাহলে এখানে 2, 4, 1, 3 এটা হলো একটা নির্ণায়ক। নির্ণায়কের কিন্তু একটা নির্দিষ্ট মান থাকে, এখানে দুইটা সমান্তরাল রেখা দ্বারা আমরা নির্ণায়কের উপাদানগুলোকে প্রকাশ করেছি। এটা সমান লেখা যায় নির্ণায়কের মান বের করার জন্য। এই যে প্রধান কর্ণ 2, 3 এটার গুণ করতে হবে, 3 দুগুণা 6 মাইনাস এই কর্ণটার গুণফল 4 অক্ষে 4। এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস, তারপর এটা আমরা গুণ করে দিয়েছি, তাহলে থাকে কত? 2। তাহলে এ ম্যাট্রিক্স, এই যে এ একটা নির্ণায়ক যার মান হলো কত? 2। তারপর আমরা বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের প্রকারভেদ।
বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স, বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স, বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স নিয়ে আমরা আলোচনা করব। এই সংখ্যাগুলো আমাদের মনে রাখা উচিত। 1 নম্বরে আসি, ভেক্টর ম্যাট্রিক্স। ভেক্টর ম্যাট্রিক্স, ভেক্টর ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা বা কলামের সংখ্যা শুধুমাত্র একটি, তাকে ভেক্টর ম্যাট্রিক্স বলে। সারির সংখ্যা একটি হলে সেটাকে ভেক্টর ম্যাট্রিক্স বলে, আবার যদি কলামের সংখ্যা যদি একটা হয় সেটাকেও ভেক্টর ম্যাট্রিক্স বলে। তাহলে ভেক্টর ম্যাট্রিক্স হচ্ছে, ভেক্টর ম্যাট্রিক্স দুই প্রকার, একটা হলো রো ভেক্টর আর একটা হলো কলাম ভেক্টর। তাহলে রো ভেক্টর, রো ভেক্টর, রো ভেক্টর ম্যাট্রিক্স কাকে বলে? অর্থাৎ যেই ম্যাট্রিক্সের রো এর সংখ্যা একটি, সেই ম্যাট্রিক্সের কে রো ভেক্টর ম্যাট্রিক্স বলে। যেমন এখানে 2 4 5, এই যে এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের উপাদান হলো 2 4 6, এখানে কলাম আছে 3টা কিন্তু রো আছে শুধু একটা, সারি আছে একটা, তাহলে এটাকে কি বলে? রো ভেক্টর বলে। আবার আরেকটা হলো কলাম ভেক্টর, কলাম ভেক্টর। কলাম ভেক্টর কাকে বলে? যে ম্যাট্রিক্সের কলামের সংখ্যা শুধু একটি, তাকে কলাম ভেক্টর বলে। যেমন এখানে বি একটা ম্যাট্রিক্স, এখানে 2 4 5, এখানে সারি আছে কয়টা? 3টা, কিন্তু কলাম আছে শুধু একটা, তাহলে এটা হলো কলাম ভেক্টর। এটা ক্রমটা লিখে দেই, এটা ক্রমটা কত হবে? 1 3, সরি হ্যাঁ 1 3, আর এটা হবে কত? 3 1, 3 1। এখানে রো হলো একটা, এই জন্য রো ভেক্টর, এখানে কলাম হলো একটা, এই জন্য এটা হলো কলাম ভেক্টর। এরপর আসি বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্স কাকে বলে? স্কয়ার ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলামের সংখ্যা সমান তাকে বলে স্কয়ার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলামের সংখ্যা সমান তাকে বলে স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে এই ধরনের একটা ম্যাট্রিক্সের উদাহরণ দেই, যেমন এখানে 3 1 2 4, এর ক্রম হলো কত? 2 2। ক্রম হলো কোনো ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলামের সংখ্যা। তাহলে এখানে সারি সংখ্যা 2 এবং কলামের সংখ্যা কত? 2। তাহলে সারির সংখ্যা এবং কলামের সংখ্যা যদি সমান হয় তাহলে সেটাকে বলে স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। এখন 3 নম্বরে আসি, আয়তাকার বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। আয়তাকার বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কোনটা? যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলামের সংখ্যা সমান নয় সেই ম্যাট্রিক্সকে রেক্ট্যাঙ্গুলার বা আয়তাকার ম্যাট্রিক্স বলে। যেমন এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের উপাদান হলো 2 1 3 4 2 5। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর ক্রমটা আগে তুলে ধরি, সারির সংখ্যা 1 2, কলাম হচ্ছে 3 2 3, ক্রম হচ্ছে 2 3। অর্থাৎ যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলামের সংখ্যা অসমান তাকে বলে, অসমান বা সমান নয় তাকে বলে আয়তাকার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। এটা হলো একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। তারপর আসি কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে? ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে? যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো ছাড়া অন্যান্য উপাদানসমূহ শূন্য তাকে বলে কর্ণ ম্যাট্রিক্স। প্রধান কর্ণের উপাদানগুলো ছাড়া অন্য উপাদানগুলো শূন্য তাকে বলে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। আমরা দেখি একটা উদাহরণ দেই তাহলে স্পষ্ট বোঝা যাবে। এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের উপাদান
হলো 7001। তাহলে আমরা দেখতেছি প্রধান কর্ণ হলো 7 আর 1, এই 7 1 বাদ দিয়ে বাকি উপাদানগুলো কি 0। তাহলে কোনো ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদান বাদ দিয়ে বাকি উপাদানগুলো যদি 0 হয় তাহলে সেটা হবে ডায়াগোনাল বা কর্ণ ম্যাট্রিক্স। 5 নাম্বার আসি। 5 নাম্বার হলো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো পরস্পর সমান অর্থাৎ একই এবং অন্যান্য উপাদানগুলো শূন্য তাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। উদাহরণ দেই স্কেলার ম্যাট্রিক্সের উদাহরণ, যে বি একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো একই হবে, যেমন 7 8 0 0 8, এই যে প্রধান কর্ণের উপাদান হলো 8 8 আর বাকি উপাদান শূন্য, তাহলে এটা কি ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কিন্তু এক ধরনের ডায়াগোনাল ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স বুঝলাম। এখন 5 নাম্বার আসি। তাহলে আমরা রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স আসলাম। এখন আসি একটা গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স, সেটা হলো অভেদ বা একক ম্যাট্রিক্স, ইংরেজিতে বলে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স বাংলাতে বলে অভেদ বা একক ম্যাট্রিক্স। অভেদ ম্যাট্রিক্স। অভেদ ম্যাট্রিক্স কাকে বলে? যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো এক এবং অন্যান্য উপাদান সমূহ শূন্য তাকে বলে অভেদ ম্যাট্রিক্স। আবার বলি, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো এক এবং অন্যান্য উপাদান সমূহ শূন্য তাকে বলে অভেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে উদাহরণ, এই আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আই ইকুয়াল, এখানে একটা ম্যাট্রিক্স দেই যে 1 0 0 0 1 0 0 0 1। তাহলে আমরা দেখতেছি যে প্রধান কর্ণ এইটা, এই কর্ণের উপাদানগুলো, প্রধান কর্ণের উপাদানগুলো এক, বাকি উপাদানগুলো শূন্য। তাহলে এটা হলো কি ম্যাট্রিক্স? আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। তারপর 6 নম্বরে আসি, শূন্য ম্যাট্রিক্স। সিম্পল, এটা শূন্য ম্যাট্রিক্সের আগে লিখে নেই নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। তাহলে শূন্য ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের উপাদান শূন্য, উপাদানগুলো কি হয়? প্রত্যেকটা উপাদান শূন্য তাকে বলে নাল ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান শূন্য তাকে বলা হয় নাল ম্যাট্রিক্স। আট নম্বরে আসি, সুষম বা প্রতিসম বা সদৃশ ম্যাট্রিক্স, যেটা আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স নামে চিনি। সিমেট্রিক্স, SYMMETRI, সিমেট্রিক ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বা সুষম বা সদৃশ ম্যাট্রিক্স। সুষম বা সদৃশ ম্যাট্রিক্স। এখন সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে? যে বর্গ ম্যাট্রিক্সের সারি এবং কলামের উপাদানসমূহ হুবহু একই তাকে সুষম বা প্রতিসম ম্যাট্রিক্স বলে। কি হবে? যে সারি এবং কলামের উপাদানগুলো একই হবে, সারির উপাদান এবং কলামের উপাদান একই হলে সেটাকে বলে সিমেট্রিক ম্যাট্রিক্স। যেমন এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের উপাদান হলো 2, একটা কলাম দিয়ে 2 4 6, কলাম হলো 2 4 6। আবার এই প্রথম সারিটা হবে 2 4 6, 2 4 6। আবার এটা প্রথম কলাম, প্রথম সারি একই উপাদান। আবার দ্বিতীয় কলাম ধরো 4 3 2, 4 3 2, এখানে দ্বিতীয় কলামের উপাদান হবে 4 3 2, দ্বিতীয় সারির উপাদানও 4 3 2। আবার তৃতীয় কলামের উপাদান 6 2 5,
এখন তৃতীয় সারির উপাদান হবে 6 2 5, তাহলে এটা হলো সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে সারির উপাদান প্রত্যেকটা প্রথম সারির উপাদান আর প্রথম সারির উপাদান প্রথম কলামের উপাদান, দ্বিতীয় কলামের উপাদান দ্বিতীয় সারির উপাদান, তৃতীয় কলামের উপাদান তৃতীয় সারির উপাদান একই। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কি বলবো যে সুষম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে সিমেট্রিক্স ম্যাট্রিক্স হয়ে গেল। এখন আসি সিঙ্গুলার ম্যাট্রিক্স আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এটা আমাদের মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। সিঙ্গুলার ম্যাট্রিক্স আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আগে আসি সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্সকে বাংলায় বলে একাত্মবোধক ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স বা একাত্মবোধক ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 তাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। আমরা কোনো ম্যাট্রিক্সের যদি নির্ণায়কের মান বের করি, সেই মানটা যদি 0 হয় তাহলে তাকে বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর যদি 0 না হয় তাহলে সেটাকে বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে একটা উদাহরণ দিই আমরা। এ একটা ম্যাট্রিক্স, A = 8 16 1 2, এই ম্যাট্রিক্সটা আমরা খেয়াল করি। এই ম্যাট্রিক্সের আমরা নির্ণায়কের মান বের করি। নির্ণায়ক, এটা হলো নির্ণায়ক, ইকুয়াল নির্ণায়কের ক্ষেত্রে প্রধান কর্ণের গুণফল 8 2 16 আমরা বসিয়েছি, মাইনাস কত হবে এই কর্ণটার গুণফল, তাহলে 16কে 16, তাহলে কত হলো 0। তাহলে যদি এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, কাজেই এই ম্যাট্রিক্সটা হলো সিঙ্গুলার ম্যাট্রিক্স বা একাত্মবোধক ম্যাট্রিক্স। 10 নাম্বার নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার বা অ-একাত্মবোধক ম্যাট্রিক্স। তাহলে আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্সে পেয়েছি যে উপাদানগুলোর, অর্থাৎ সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে নির্ণায়কের মান 0, আর নন সিঙ্গুলার ক্ষেত্রে আমি বলছি যে নির্ণায়কের মান হবে অশূন্য। তাহলে একটা উদাহরণ দেই। এই একটা ম্যাট্রিক্স, এর উপাদান হলো 2 4 1 3। তাহলে এই উপাদানটা, এই ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার নাকি সিঙ্গুলার, এর জন্য আমাদেরকে কি বের করতে হবে, যে নির্ণায়ক বের করতে হবে। নির্ণায়কের মান যদি 0 অপেক্ষা বড় অথবা ছোট হয় তাহলে এটাকে বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে দেখা যাক, এখানে উপাদান হবে কত, 2 4 1 3, এটা নির্ণায়ক করে নিলাম। তারপর সমান সমান 3 2 6 -4 4, তাহলে কত হলো 2। এই 2, তাহলে আমরা দেখতে পাচ্ছি A ≠ 0, অর্থাৎ নির্ণায়কের মান যদি 0 অপেক্ষা বড় অথবা ছোট হয় তাহলে এটা হবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আমরা লিখব অতএব A হলো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স, একই ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এরপর আমরা আসব সাব ম্যাট্রিক্স বা সহ ম্যাট্রিক্স। সাব ম্যাট্রিক্স বা সহ ম্যাট্রিক্স, সহ ম্যাট্রিক্স। সাব ম্যাট্রিক্স বা সহ ম্যাট্রিক্স বা উপম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্স হতে কতিপয় সারি বা কলাম বা উভয়ে বাদ দিলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে সহ ম্যাট্রিক্স বলে। অর্থাৎ একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সের আমি একটা সারি বাদ দিয়ে যে ম্যাট্রিক্স পাওয়া যায়, অন্যান্য উপাদানগুলো নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হয় সেটাকে উপম্যাট্রিক্স বলতে পারি। আবার একটা কলাম বাদ দিয়ে যে উপাদানগুলো, বাকি উপাদানগুলো নিয়ে যদি একটা ম্যাট্রিক্স গঠন করি তাহলে তাকে উপম্যাট্রিক্স বা সাব ম্যাট্রিক্স বলবো। আবার একটা কলাম বাদ দিয়েছি আর একটা সারি বাদ দিয়েছি, তাও সেটাকে উপম্যাট্রিক্স বলবো। যেমন উদাহরণ দেই, A = 2 4 7 1 2 3 4 5 6, এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স থেকে আমি একটা সাব ম্যাট্রিক্স গঠন করব।
সাব ম্যাট্রিক্সের নাম দিই যে এ সাব ম্যাট্রিক্স A1। তাহলে এখানে আমি একটা কলাম বাদ দিয়ে দিব, 2 1 4 কলাম বাদ দেব, তাহলে 4 4 7 2 3 5 6, তাহলে এটা হলো সাব ম্যাট্রিক্স। আবার আরেকটা সাব ম্যাট্রিক্স গঠন করি A2 ইকুয়াল, আমি একটা সারি বাদ দিয়ে দিব, তাহলে কত হবে 1 2 3 1 2 3 4 5 6 4 5 6, এটা একটা সাব ম্যাট্রিক্স। আবার এমনও হতে পারে যে A3 একটা সাব ম্যাট্রিক্স, এখানে আমি একটা সারি বাদ দিব আর একটা কলাম বাদ দিব, তাহলে 2 3 5 6 2 3 5 6। তাহলে আমরা দেখলাম যে সাব ম্যাট্রিক্স কি কত ভাবে গঠন করা যায়, একটা সারি বাদ দিয়ে একটা কলাম বাদ দিয়ে আবার একটা সারি এবং একটা কলাম বাদ দিয়ে আমরা সাব ম্যাট্রিক্স গঠন করতে পারি। এরপর আমরা অনুস ম্যাট্রিক্স 12 নম্বরে আসি, মাইনর ম্যাট্রিক্স। মাইনর ম্যাট্রিক্স এটাকে বলে বাংলায় অনুস ম্যাট্রিক্স, অনুস। এখন মাইনর ম্যাট্রিক্স কাকে বলে? অনুস বা অনুরাশিও বলে এই ম্যাট্রিক্সকে। কোনো ম্যাট্রিক্সের কোনো নির্দিষ্ট উপাদান যে রো বা কলামে এর অন্তর্ভুক্ত, যে রো এবং কলামের অন্তর্ভুক্ত, সেই রো এবং কলামের সব উপাদান বাদ দিয়ে বাকি উপাদানগুলো নিয়ে যে নির্ণায়ক গঠিত হয় তাকে ওই ম্যাট্রিক্সের অনুস ম্যাট্রিক্স বা মাইনর ম্যাট্রিক্স বলে। আবার বলি, কোনো ম্যাট্রিক্সের কোনো নির্দিষ্ট উপাদান যে সারি এবং কলামের অন্তর্ভুক্ত, সেই সারি এবং কলামের উপাদানগুলো বাদ দিয়ে বাকি উপাদানগুলো নিয়ে যে নির্ণায়ক গঠিত হয় তাকে ওই উপাদানের বা ওই ম্যাট্রিক্সের অনুস বা মাইনর ম্যাট্রিক্স বলে। আমরা উদাহরণ দিয়ে এটা ক্লিয়ার করব। এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের উপাদান হলো 2 4 6 3 1 2 2 1 3, এটা একটা ম্যাট্রিক্স। এটা আমরা একটা ম্যাট্রিক্স পেলাম, এই একটা ম্যাট্রিক্স। এখন অনুস বা মাইনর ম্যাট্রিক্স কাকে বলে? এখন আমি এই যে 2 এর মাইনর ম্যাট্রিক্স নির্ণয় করব। কিসের? 2 এর। তাহলে আমি লিখি 2 এর মাইনর ম্যাট্রিক্স, মাইনর ম্যাট্রিক্স। 2 এর মাইনর ম্যাট্রিক্স যদি নির্ণয় করি তাহলে এটা 1 নাম্বার সারি 1 নাম্বার কলামে আছে, 1 নাম্বার সারি 1 নাম্বার কলামে। তাহলে আমরা M11 লিখতে পারি বা A11 লিখলেও হবে। ইকুয়াল, আমরা বলছি যে কোনো উপাদান যে সারি এবং যে কলামে বিদ্যমান সেই সারি এবং কলামের উপাদানগুলো বাদ দেব, বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো থাকবে তার নির্ণায়কই হলো মাইনর ম্যাট্রিক্স। তাহলে এখানে এই 2 এই সারিতে আছে এবং এই কলামে আছে, তাহলে এই উপাদানগুলো আর এই উপাদান বাদ, তাহলে থাকে 1 2 3 1 3। তাহলে কি 1 2 1 2 1 3। তাহলে 2 এর এই সারি এই কলামের উপাদান বাদ দিয়ে 1 2 1 3 উপাদানগুলো নিয়ে এই যে একটা নির্ণায়ক গঠিত হয়, এইটাই হলো মাইনর ম্যাট্রিক্স। তাহলে নির্ণায়কের মান আমরা বের করে দিব 1 × 3 3 মাইনাস সূত্রে মাইনাস 2 × 2, তাহলে কত 1। তাহলে 2 এর মাইনর ম্যাট্রিক্স হলো 1, 2 এর মাইনর ম্যাট্রিক্স 1। আবার যদি বলি 4 এর মাইনর ম্যাট্রিক্স কত? 4 এর মাইনর ম্যাট্রিক্স, তাহলে আমরা এইটাকে লিখব M, এটা 2 নাম্বার সারি এবং 2 নাম্বার কলামে আছে, তাহলে আমরা লিখব 2 2 ইকুয়াল, যেহেতু এটা নির্ণায়ক তাহলে আমরা কি দেব 4 যেই সারি এই সারির মধ্যে আছে এবং এই কলামটার মধ্যে আছে, এগুলো বাদ দিয়ে থাকে 3 2 2 3, আমরা দিব 3 2 2 3। তাহলে এটাই মাইনর ম্যাট্রিক্স। এখন নির্ণায়কের মানটা বের করে দেব, 3 3 9 সূত্রে মাইনাস 2 2 4, তাহলে কত হলো 5। তাহলে 4 এর মাইনর ম্যাট্রিক্স হলো 5 আর 2 এর মাইনর ম্যাট্রিক্স 1। এইভাবে আমরা প্রত্যেকটা উপাদানের মাইনর ম্যাট্রিক্স বের করতে পারি।
এরপর আমরা আসি সহগুণক ম্যাট্রিক্স। সহগুণক ম্যাট্রিক্স না, সহগুণক ম্যাট্রিক্স। কোনো বর্গ ম্যাট্রিক্সের কোনো নির্দিষ্ট উপাদান যে সারি ও কলামের অন্তর্ভুক্ত, উহাদের বাদ দিয়ে বাকি উপাদান নিয়ে যে নির্ণায়ক গঠিত হয়, সেই নির্ণায়কের চিহ্নযুক্ত মানকে সহগুণক বলে। আমরা যে এর আগে মাইনর ম্যাট্রিক্স বের করছি, সেই মাইনর ম্যাট্রিক্সের প্লাস আর মাইনাস চিহ্নযুক্ত মানকে বলা হয় সহগুণক ম্যাট্রিক্স। আসি যে সহগুণক ম্যাট্রিক্স, কোফ্যাক্টর ম্যাট্রিক্স, কোফ্যাক্টর ম্যাট্রিক্স। কোফ্যাক্টর ম্যাট্রিক্স এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের উপর আছে 4 5 3 2। এখন এখানে কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা লিখতে হয় কফ, কফ এ, মানে কোফ্যাক্টর ম্যাট্রিক্স, এ এর কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এইটা লেখার সময় আমাদেরকে একটা কাজ করতে হবে যে 4 এর প্রত্যেকটা উপাদানের মাইনর ম্যাট্রিক্স, চিহ্নযুক্ত মাইনর ম্যাট্রিক্সকে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বলে। প্রত্যেকটা 4 এর মাইনর ম্যাট্রিক্স কত হবে? তাহলে এইটা বাদ, এই যে 4 আর 5 বাদ, 4 আর 3 বাদ, তাহলে 2 থাকে, 2 বসালাম। তারপর 5 এর মাইনর ম্যাট্রিক্স কি হবে? 3। 2 এর তারপর 3 এর মাইনর ম্যাট্রিক্স হবে 5। আবার 2 এর মাইনর ম্যাট্রিক্স কত হবে? 4। কেন? তোমরা এই যে এই সারি এই কলাম বাদ, তাহলে থাকতেছে এই সারি এবং এই কলাম বাদ, তাহলে থাকতেছে 4। এইভাবে তাহলে আমরা প্রত্যেকটা উপাদানের মাইনর ম্যাট্রিক্স পেয়েছি। এখন এইটার সাথে প্লাস মাইনাস চিহ্ন যদি যোগ করি তাহলে হবে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। প্লাস মাইনাস, তাহলে শুরুতেই হবে আমরা দিব প্লাস, শুরুতেই প্লাস, প্রথমটাতে প্লাস, দ্বিতীয়টাতে হবে মাইনাস, তৃতীয়টাতে হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে সিম্পলি শিখিয়ে দিচ্ছি যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য যে প্লাস মাইনাস সাইনটা কিভাবে হবে। প্রথমে প্লাস দিয়ে তারপর মাইনাস, তারপর আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে একই চিহ্ন পাশাপাশি বসবে না। তাহলে এখানে প্লাস আছে, এখানে অবশ্যই মাইনাস হবে। তারপর এখানে মাইনাস আছে, এখানে হবে প্লাস। ওকে, তাহলে পাশাপাশি। কিন্তু এটার একটা সূত্র আছে, সূত্রটা হলো -1 টু দি পাওয়ার, এই পাশে লিখি, সূত্রটা হলো -1 টু দি পাওয়ার i প্লাস জে। i হলো রোয়ের সংখ্যা আর জে হলো কলামের সংখ্যা। তাহলে -1 এর উপর পাওয়ার দিব i আর জে এর মান। তাহলে এইখানে প্লাস হবে না মাইনাস হবে, কিভাবে বুঝবো? এই 2 4 এর মাইনর ম্যাট্রিক্স, তাহলে 4 এর সারি আর কলামের সংখ্যা হলো 1 1, 1 আর 1 যোগ করলে হবে কত? 2। তাহলে -1 এর পাওয়ার 2 যদি হয় তাহলে মাইনাস চিহ্নটা থাকে না, প্লাস হয়ে যায়, এই জন্য প্লাস। আবার এইখানে 5 এর মাইনর ম্যাট্রিক্স হলো 3, এর আগে মাইনাস হবে না প্লাস হবে, কিভাবে বুঝবো? এটা 5 হলো 2 নম্বর সারি 2 নম্বর কলামে আছে, তাহলে i আর j এর মান হলো 2 যোগ 2 4। তাহলে -1 এর পাওয়ার যদি, সরি, এই যে এই 5 আছে 2 নম্বর কলাম 1 নম্বর সারি, 2 নম্বর কলাম 1 নম্বর সারি, তাহলে কলাম হচ্ছে, সারি হচ্ছে 1, সারি হলো কত? 1, আর কলাম হলো কত? 2, তাহলে 3। তাহলে -1 এর উপর পাওয়ার যদি 3 হয় তাহলে মাইনাসটা বহাল থাকে, এই জন্য এখানে মাইনাস। তারপর এখানে -5 কেন হইলো? এই যে এইটা হলো 2 নম্বর সারি 2 নম্বর সারি 1 নম্বর কলামে, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে কত হয়? 2 এর একে 3। তাহলে -1 এর পাওয়ার যদি 3 হয় তাহলে মাইনাস থাকে, এই জন্য এখানে মাইনাস। আবার এই যে 2 এর মাইনর ম্যাট্রিক্স 4 এর আগে প্লাস হবে না মাইনাস হবে? তাহলে 2 হলো 2 নম্বর সারি 2 নম্বর কলামে, তাহলে 2 এর 2 4, -1 এর পাওয়ার 4 হলে এটা প্লাস হয়ে যায়, এই কারণে এখানে প্লাস। ওকে, তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্স পেয়ে গেলাম।
এবার আসি ট্রান্সপোজড ম্যাট্রিক্স 14 নম্বর ট্রান্সপোজড ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স, এর বাংলা নাম হচ্ছে রূপান্তরিত ম্যাট্রিক্স। তাহলে রূপান্তরিত ম্যাট্রিক্স কাকে বলে? কোনো ম্যাট্রিক্সের সারিতে যে উপাদানসমূহ থাকে সেগুলোকে কলামে অথবা কলামে যে উপাদানগুলো থাকে সেগুলো যদি কলামে সারিতে রূপান্তর করা যায় তাহলে যে ম্যাট্রিক্স গঠিত হয় তাকে রূপান্তরিত ম্যাট্রিক্স বলি। আবার বলি, কোনো ম্যাট্রিক্সের সারির উপাদানগুলোকে কলামে বা কলামের উপাদানগুলোকে সারিতে রূপান্তর করলে যে ম্যাট্রিক্স গঠিত হয় তাকে রূপান্তরিত ম্যাট্রিক্স বলে, একে বা ট্রান্সপোজড ম্যাট্রিক্স বলে। যেমন এ একটা ম্যাট্রিক্স, ধরি এ একটা ম্যাট্রিক্স, এ ইকুয়াল দেয়া আছে 2 4 5 6, তাহলে সারি হলো 2 5 4 6, কলাম হলো 2 4 5 6। এখন ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এ টি অথবা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়, এটা হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ইকুয়াল কত হবে? আমরা এই যে 2 4 এই সারি আছে, এই সারিটাকে আমরা কলাম বানাই দিব 2 4, আবার এই সারিটাতে আছে 5 6, এটাকে কলাম বানাই দিব 5 6। তাহলে এই সারিকে কলামে বা কলামকে সারিতে রূপান্তর করলে আমরা রূপান্তরিত ম্যাট্রিক্স পেয়ে গেলাম। তারপর আসি যে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স বা এর বাংলা হলো সমঘাতী ম্যাট্রিক্স। 15 নম্বর আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স কাকে বলে? কোনো ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা বারবার গুণ করলে যদি ওই ম্যাট্রিক্সেই পাওয়া যায় তাহলে তাকে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স বলে। অর্থাৎ এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে যদি আমরা এ দ্বারাই গুণ করি অর্থাৎ এ গুণন এ অর্থাৎ এ স্কোয়ার, আবার যদি একে এ দ্বারা যদি 3 বার গুণ করি অর্থাৎ এ কিউব, যদি একই হয় একই মান পাওয়া যায় তাহলে সেটা হবে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। বা ডট 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 ইকুয়াল এ টু দি পাওয়ার এন এরকম। তাহলে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স হলো কোনো ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা যতবারই গুণ করি না কেন যদি ওই ম্যাট্রিক্সের সমান হয় তাহলে তাকে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স বলে। তারপর আসি যে অর্থোগোনাল ম্যাট্রিক্স। বা এটার বাংলা নাম হলো সমকৌণিক ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্সের বাংলা সমকৌণিক ম্যাট্রিক্স। এখন সমকৌণিক ম্যাট্রিক্স কাকে বলে? কোনো ম্যাট্রিক্সকে উহার রূপান্তরিত ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে যদি গুণফল অভেদ ম্যাট্রিক্সের সমান হয় তাহলে তাকে অর্থোগোনাল ম্যাট্রিক্স বলে। আবার বলি, কোনো ম্যাট্রিক্সকে উহার রূপান্তরিত ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে গুণফল যদি অভেদ ম্যাট্রিক্স হয় তাহলে তাকে অর্থোগোনাল ম্যাট্রিক্স বলে। যে এই একটা ম্যাট্রিক্স, এখন এই ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স হলো এর রূপান্তরিত ম্যাট্রিক্স এর রূপান্তরিত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ বা এ প্রাইম। এখন এ গুণন এ ট্রান্সপোজ ইকুয়াল হবে কত? অভেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই যে যদি এরকম হয় তাহলে তাকে আমরা বলবো অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে এ অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে কারণ এর সাথে এ রূপান্তরিত ম্যাট্রিক্স গুণ করলে অভেদ ম্যাট্রিক্সের সমান হবে। এর আগে আমরা অভেদ ম্যাট্রিক্স কাকে বলে আমরা এটা বুঝিয়েছি। তারপর আসি কোফ্যাক্টর বা সহগুণক ম্যাট্রিক্স আমরা করেছি। সংযুক্ত ম্যাট্রিক্স 18 নম্বর সংযুক্ত বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের বাংলা হলো
সংযুক্ত ম্যাট্রিক্স। সংযুক্ত ম্যাট্রিক্স কাকে বলে? কোনো সহগুণক ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলে। মানে কোনো সহগুণক ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সকে সহগুণক ম্যাট্রিক্স বলে। অর্থাৎ আমরা একটা ম্যাট্রিক্স যদি হয়, এখানে দিই উদাহরণটা, এখানে দিই এ একটা ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স আগে বের করতে হবে। এই ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স অর্থাৎ কোফ্যাক্টর ম্যাট্রিক্স কফ এ। এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সের আবার রূপান্তরিত ম্যাট্রিক্স বের করতে হবে, অর্থাৎ কফ এর আবার রূপান্তরিত ম্যাট্রিক্স। এই রূপান্তরিত ম্যাট্রিক্সকেই বলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট এ ডি জে এ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। পরবর্তী ক্লাসে আমরা কয়েকটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের সমাধান করে দেখাবো। এখানে এখনই একটা উদাহরণ দেই, তাহলে সুবিধা হবে। দেখি যে এই একটা ম্যাট্রিক্স, মনে করি এই একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের উপাদান হলো কত? 2 4 5 6। তাহলে এই ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স কত হবে? কফ এ। আমরা শিখেছি যে প্রথমে কোফ্যাক্টর এ নির্ণয় করার জন্য মাইনর ম্যাট্রিক্স 2 এর মাইনর ম্যাট্রিক্স 6, কারণ এই সারি এই কলাম এই সারি বাদ, তাহলে 6 প্রথমে হবে প্লাস, তারপর 4 এই সারি এই কলাম বাদ, তাহলে থাকে 5। 5 এর সাথে কত হবে? মাইনাস। আমরা শিখিয়ে দিয়েছিলাম যে পাশাপাশি একই চিহ্ন বসবেই না, তাহলে এটা প্লাস ছিল এটা মাইনাস, তারপর এইটা আছে প্লাস, পরে হবে মাইনাস, তাহলে 5 এর মাইনর ম্যাট্রিক্স হবে এই কলাম এই সারি বাদ 4, চিহ্ন হবে কত? মাইনাস, কারণ এখানে প্লাস আছে এখানে মাইনাস, এটা ট্রিক্স। তারপর এখানে 6 এর মাইনর ম্যাট্রিক্স এই কলাম এই সারি বাদ, তাহলে 2 থাকে, চিহ্ন হবে কত? এখানে মাইনাস আছে এখানে প্লাস এখানেও মাইনাস, অর্থাৎ পাশাপাশি কখনো একই চিহ্ন থাকবে না, তাহলে আমরা ওইটা এ প্লাস চিহ্নযুক্ত মাইনর ম্যাট্রিক্স বলবো। তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্স পেলাম। এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সের যে রূপান্তরিত ম্যাট্রিক্স আমরা যেটা পাবো সেটাই হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে লিখি, তাহলে অ্যাডজয়েন্ট এ ডি জে এ ইকুয়াল কত হবে? এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে আমরা যেটা সারি থাকবে সেটাকে কলামকে, বা কলাম যেটা থাকবে সেটাকে সারিতে রূপান্তর করব। তাহলে দেখি এখানে 6 - 5 আছে, 6 এটা সারি আছে, এটাকে কলাম বানাবো। আবার এই -4 2 আছে, এটাকে কলাম বানাই দিব, -4 2। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা পেয়ে গেলাম। ভার্টিক্যাল ম্যাট্রিক্স। ভার্টিক্যাল ম্যাট্রিক্স বাংলায় বলে উলম্ব ম্যাট্রিক্স। বাংলায় বলে উলম্ব ম্যাট্রিক্স। এই যে উলম্ব, যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা কলামের সংখ্যার চেয়ে বেশি তাকে উলম্ব ম্যাট্রিক্স বলে। যেমন এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে 2 4 2 3 5 6, এর ক্রম হলো সারি হচ্ছে 3 আর কলাম হলো 2। তাহলে সারির সংখ্যা 3টা আর কলামের সংখ্যা 2টা, তাহলে এটা ভার্টিক্যাল ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা বেশি কলামের সংখ্যা কম তাকে বলে উলম্ব ম্যাট্রিক্স। তারপর আসলে একটা ভার্টিক্যাল ম্যাট্রিক্স হয়ে গেল। তারপর হরিজন্টাল ম্যাট্রিক্স আছে। কি ম্যাট্রিক্স? হরিজন্টাল ম্যাট্রিক্স বা আনুভূমিক ম্যাট্রিক্স। হরিজন্টাল ম্যাট্রিক্স। হরিজন্টাল ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের কলামের সংখ্যা বেশি সারির সংখ্যা কম তাকে হরিজন্টাল ম্যাট্রিক্স বলে। যেমন এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে দেখি 2 4 3 5 6 7, এর ক্রম কত হবে? 1 2 2 3।
তাহলে আমরা দেখতেছি যে সারির সংখ্যা 2 আর কলামের সংখ্যা 3। তাহলে এই ম্যাট্রিক্স হলো আনুভূমিক ম্যাট্রিক্স বা হরিজন্টাল ম্যাট্রিক্স।